দেশের কৃষকের বাঁচান, একটা আমার অনুরোধ। দেশের টাকা দেশে রাখেন, ইন্ডিয়ায় আর দিয়েন না, ইন্ডিয়া আর টাকা দিয়েন না, এলসি আর আনেন না। বাজার দোষ প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি আছে মেসার্স রাজীব বাণিজ্য ভান্ডারে, এবং আজকের এই দেশি পেঁয়াজের দরদাম জানাবো। এলসি বন্ধ চাই, দেশের বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আবাদ থাকা, এবং কেনই বা ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আনলো, সেটাই তো কৃষকের দাবি রয়েছে, এবং এলসি বন্ধের দাবি এমনটি কৃষক নিজেরা জানিয়েছেন। সবশেষ কিছু তথ্য জানাবো, যুক্ত হচ্ছে কৃষকের সাথে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেশের বাড়ি কোথায়? ঈশ্বরদী। ঈশ্বরদী, পাবনা ঈশ্বরদীর পেঁয়াজ সবার আগে শ্যামবাজারে এসেছে জি জি এবছর, জি। এবং মান তো খুব আমরা মান প্রত্যেকটা- খুব ভালো মানের পেঁয়াজ আমাদের। আচ্ছা, মান তো ভালো দেখা যাচ্ছে, দাম কি ভালো পাচ্ছেন? না, দাম ভালো পাচ্ছি না। মান ভালো, দাম ভালো নাই। মান ভালো, দাম ভালো না। আচ্ছা, এই যে দাম পাচ্ছেন না, না, এটার কোনো কারণ আছে যদি একটু জানাইতেন যে কারণ থাকে। আছে, কারণ আছে। কি কারণ আছে? কারণ ইন্ডিয়ান এলসি আসি দেশ ভরি গেছে, দেশের মাল এমন হওয়া হয়েছে, পেঁয়াজ আমদানি করা বন্ধ না করলে পেঁয়াজ রপ্তানি দেওয়া শুরু করুক সরকার। বাণিজ্য উপদেষ্টার কাছে আমার একটাই অনুরোধ, আমাদের বাংলাদেশের পেঁয়াজ রপ্তানি দেন, নাহলে কৃষক মরি শেষ, আমরা মরি শেষ। আমি 14 বিঘা পেঁয়াজ লাগাইছি, আমার 12 লক্ষ টাকার উপরে খরচ। এখন মনে হয় আমার 8 লাখ থেকে 8.5 লাখ টাকা তোলাই কঠিন। দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের টাকা দেশে রাখেন, দেশের টাকা ইন্ডিয়ায় আর দিয়েন না। আমার অনুরোধ, কৃষকের মাঝে দাম 2 টাকা বাড়লেও দেশের টাকা দেশেই থাকবে, আর ইন্ডিয়ায় থেকে এলসি করে আনলে আমাদের টাকা ইন্ডিয়ায় চলে যাচ্ছে। সরকারের প্রতি আমার আহ্বান, এই বাংলাদেশের পেঁয়াজ বিদেশে রপ্তানি দেওয়ার চেষ্টা করেন আপনারা। কৃষক আলুতে মরি গেছে, ব্যবসায়িক মরি গেছে, পেঁয়াজেও মরি যাচ্ছি আমরা। আমাদের বাঁচান, বাঁচান। বাণিজ্য উপদেষ্টার কাছে আমার একটাই অনুরোধ, আমাদের বাঁচান, কৃষক বাঁচান। সারের দাম অনেক বেশি, অনেক বেশি সারের দাম। 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে 40 টাকা থেকে 42 টাকা খরচ হচ্ছে, আর বিক্রি করতেছি 30 থেকে 31 টাকা। এখন সর্বোচ্চ বাজার এই শ্যাম বাজারে 33 টাকা পেঁয়াজের পেঁয়াজের, সর্বোচ্চ কত? 33 টাকা। আর দাবি করছে 60 টাকা। 60 টাকার বাজার এখন পাচ্ছেন কত? এখন আমরা পাচ্ছি 31, 30, 32, 33 হাই বাজার। আচ্ছা, মানে যেখানে দাবি করেছিলেন 60 টাকা। 60 টাকা। আচ্ছা, যখন এলসি ছিল না, 60 টাকার থেকে যদি আমরা 50 টাকাও পাইতাম, তাও আমাদের লসটা বাঁচতো। কিন্তু এখন আমাদের বেচা লাগছে 30, 31। এখন বহু টাকা আমাদের লস হয়ে যাচ্ছে। কৃষক গতবার আলুত লস খাই গেল, আলু আপনারা বিদেশে রপ্তানি দিলেন না, কৃষক এখানে মরি গেল। এখন পেঁয়াজেও মারি দিচ্ছেন। আপনারা দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে দেশের কৃষকের বাঁচান, একটা আমার অনুরোধ। দেশের টাকা দেশে রাখেন, ইন্ডিয়ায় আর দিয়েন না, ইন্ডিয়া আর টাকা দিয়েন না, এলসি আর আনেন না। এলসি বন্ধ করেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের টাকা দেশে রাখেন। আচ্ছা, এটাই আমার আমি অনুরোধ। আমি আপনার কাছ থেকে এটা জানতে চাইবো, যখন এলসি ছিল না, যেহেতু পেঁয়াজ আবাদ করেছেন মুড়ি কাটা, তখন কি করবেন আপনারা? আগ্রহ ছিল যে না, আমরা এত টাকা বিক্রি করব, যেহেতু দেশে এলসি নাই। আর আমার একটা আশা ছিল 60 টাকা বিক্রি করব, আচ্ছা, 55 থেকে 60, তাহলে আমরা বাঁচবো। যখন এলসি ছিল না, জেলে ছিল না, আর এখন আছে, এখনো সেম তখন একই? হ্যাঁ, তখন কিছুদিন একটু হঠাৎ দাম বাড়ি গেল, আর বিদেশ থেকে আপনি এলসি 10টা দিন ধৈর্য ধরলে পেঁয়াজ উঠে যাইতো, সব পেঁয়াজ উঠে যাইতো। 10 দিন পরে পেঁয়াজ, আমার দেশের পেঁয়াজ আমদানি হয়ে যাইতো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে কিন্তু পারছি। এলসিটা আনা আমাদের জন্য বিশাল ক্ষতি হয়ে গেছে, এই কৃষকের জন্য ক্ষতি হয়ে গেছে। দেশের টাকা দেশে রাখেন, আর ইন্ডিয়ায় দেন না। আর যারা দেশ চলান তার কাছে আমার একটাই অনুরোধ, দেশের টাকা দেশে রাখেন, কৃষক দাম পাক। আচ্ছা, ইন্ডিয়ার কৃষকদের না দাম পাক, আচ্ছা। দেশের টাকা দেশে রাখেন। একটু রসুনের বিষয়ে জানতে চাই, রসুন দিয়ে কি অবস্থানে আছেন আপনারা? রসুন এলসি আনি ভরি গেছে, চায়নায় রসুন আসি ভরি গেছে। দেশের রসুনের দাম কম, রসুনের মানুষ লস খাচ্ছে। আচ্ছা, তার দেশের রসুনের দাম কেমন আছে? দেশের রসুনের দাম ওই 40 টাকা, 45 টাকা, 50 টাকা কেজি। বিভিন্ন কোয়ালিটির পর বিভিন্ন দাম হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই।
আচ্ছা, আপনারা এই যে পেঁয়াজ, আমরা কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে পেঁয়াজ দেখতে পাচ্ছি, আর এই ঢাকা শ্যামবাজারে, এবং এই আমদানি অনুযায়ী এবং কেমন বুঝতেছেন আপনি? আমদানি সামনে আরো আমদানি আছে, সামনে আরো আমদানি আছে, নাবলা পেঁয়াজ আছে। আর 20-25 দিন গেলি পরে আপনার চারা পেঁয়াজ শুরু হয়ে যাবে। 20-25 দিন, 1 মাসের ভিতরে আবার চারা পেঁয়াজ শুরু হয়ে যাবে। এই পেঁয়াজের কাছে সরকার কাছে একটাই অনুরোধ, আপনারা যেরকম বিদেশ থেকে আমদানি করেছেন, আমদানি করে দেশের পেঁয়াজে মানে অখাদ্য করে ফেলাইছেন, আবার আপনার কাছে অনুরোধ, আপনারা দেশের পেঁয়াজ যে রাষ্ট্রে পেঁয়াজ রপ্তানি হয় ওই জায়গায় লাইন করি, আপনারা ওই জায়গায় চেষ্টা করি দেশের পেঁয়াজ বিদেশে দিই, দেশের কৃষকের বাঁচান। বিদেশের টাকা আমার দেশে আনেন, আর দেশের টাকা বিদেশে দেন না, এই আচ্ছা। চেষ্টা করেন। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি তো একজন কৃষক না? কৃষক আমি আপনার কাছ থেকে সবার আগে জানবো, এই যে পেঁয়াজ, বিক্রি চলছে, কিন্তু বিক্রি অনুযায়ী আমি যা দেখছি আপনাদের অবস্থান, যে দেশে এত পেঁয়াজ থাকতে আমাদের কি এলসি প্রয়োজন হয়? না, এলসির প্রয়োজন হয় না, আচ্ছা কোন এলসির প্রয়োজন হয় না। আমার দেশি স্বয়ং সম্পূর্ণ পেঁয়াজে। আচ্ছা 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 আচ্ছা। আমি আরেকটু জানতে চাই আপনার কাছ থেকে, দেশে এখন কি পরিমাণ পেঁয়াজ আছে? দেশে এখন বহুত পেঁয়াজ, খালি পেঁয়াজই সামনে, খালি পেঁয়াজ আর পেঁয়াজ সামনে। সামনে। আচ্ছা, আর এখন যে তত্ত্বাবধায়ক সরকার আছেন, ওনাদের কৃষি উপদেষ্টারা কি আপনাদের কাছে যায়, কর্মকর্তা না যায়? না না, আমাদের খোঁজ খবর নেয় না। আপনাদের মাটি, না না, সার্ভিস? না না, আমাদের সার্ভিসের প্রতি তো লক্ষ্যই নাই তাদের। সারের দাম অনেক বেশি, সার বিষের দাম অনেক বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা একটু বলা যায় যে কি পরিমাণ দাম যাচ্ছে সার্ভিসের? সার বিষের কি পরিমাণ দাম যাচ্ছে আপনাদের সার্ভিসের? 130 টাকা কেজি, বুঝছেন? এরম সার আছে, আবার একটা আছে, একটা ওষুধ আছে, ওটির নাম হলি আপনার নুনা 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 100 মিলির দাম 1000 টাকা। আচ্ছা, আর হচ্ছে যেটা হচ্ছে ঢ্যাপ, ঢ্যাপ সারের দাম কেমন আছে? ঢ্যাপ ব্যবসার 40 থেকে 35 টাকা, বিভিন্ন কোয়ালিটির পর বিভিন্ন দাম। আচ্ছা, এখন আপনাদের মূলত এই পেঁয়াজ নিয়ে মূল দাবিটা একটু জানান। মূল দাবি সরকার কাছে, বাণিজ্য উপদেষ্টার কাছে আমার আহ্বান, বিদেশি পেঁয়াজ বন্ধ করে দিক। আমার দেশের পেঁয়াজ যাতে বিদেশে, যে দেশে রপ্তানি হয় সেই দেশে পাঠায়, কৃষকের বাঁচান, আমার দেশে আয় করেন। এটাই বাণিজ্য উপদেষ্টার কাছে আমার অনুরোধ। আচ্ছা, আর আর আমরা শেষ প্রশ্নে আসি। আমরা নিয়মিত শেষ পর্যায়ে আছি, এবং এই যে পেঁয়াজ আবাদ করেছেন, গেলে বছর তো অনেকেই লস খাইলো, লস খাইছে, গতবার খাইছে, এবারও খাচ্ছে। অধিকাংশ কৃষক কিন্তু পেঁয়াজের আবাদ ছাড়ে পাট, যেমন পাট, ধান। হ্যাঁ, পেঁয়াজের আবাদ আস্তে আস্তে আমার দেশে বন্ধ হয়ে যাবে। মানুষ লস আর কত খাবে? লস দিতে দিতে সাইডি দিবে। আমি এটাই অনুরোধ করব যে দেশের কৃষকের প্রতি আপনারা তাকান, দেশের কৃষকের প্রতি আপনারা তাকান। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। যেমনটি দরদাম ছিল ঢাকা থেকে, প্রিয় দর্শক।